শামশেরগঞ্জের 9টি মন্দিরের পুনর্নির্মাণের কাজও শুরু হয়েছে। শুদ্ধিকরণের পর কাজ শুরু, পুনর্নির্মাণের কাজ শুরু। কাঁথি থেকে কাজের তদারকি শুভেন্দু অধিকারীর, তিনি এই পুরো বিষয়টি তদারকি করছেন। শামশেরগঞ্জ যেখানে 9টি মন্দিরের পুনর্নির্মাণের যে কাজ, সেই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। শুদ্ধিকরণের পরই কাজ শুরু হয়েছে। কাঁথি থেকে কাজের তদারকি শুভেন্দু অধিকারীর। শামশেরগঞ্জ যেখানে 9টি মন্দিরের পুনর্নির্মাণ এবং এই পুনর্নির্মাণের কাজ শুদ্ধিকরণের পর ইতিমধ্যে শুরু হয়েছে। পুরো বিষয়টি তদারকিতে শুভেন্দু অধিকারী। কাঁথি থেকে এই কাজের তদারকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে। 9টি মন্দির শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সেই মন্দিরগুলি পুনর্নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগে শুদ্ধিকরণ পর্ব চলে এবং তারপরই পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। কাঁথিতে দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলেছেন শোনাবো। এই মঞ্চ থেকে 9টি মন্দিরে পুনর্নির্মাণের কাজ শুভ সূচনা করতে চাই। শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন। শামশেরগঞ্জের 9টি মন্দিরে পুনর্নির্মাণ শুদ্ধিকরণের পর এই পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে সোমা মাইতি রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সোমা, কি খবর পাচ্ছ? কারণ 9টি মন্দিরের পুনর্নির্মাণ শুদ্ধিকরণের পর সেই কাজ শুরু হয়েছে শুভেন্দু অধিকারী যার তদারকিতে। হ্যাঁ দেখো, গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী যখন বেতবোনা গ্রামে আসেন, সেই সময় যে 9টি মন্দিরে ভাঙচুর চালানো হয়েছিল সেই ঘটনার সময়, এবং সেদিনে তিনি এখানে গ্রামবাসীদের বলেছিলেন এই 9টা মন্দিরের শুদ্ধিকরণের কাজ একসঙ্গে শুরু হবে এবং পুরোটাই তিনি মনিটরিং করবেন। এবং সকাল থেকে কিন্তু সেই অনুযায়ী সমস্ত মন্দিরেই কিন্তু শুদ্ধিকরণের কাজ শুরু হয়েছে। পূজা পাঠ এবং একই সঙ্গে বিজেপির যিনি বিধায়ক রয়েছেন বহরমপুরের কাঞ্চন মৈত্র, তিনিও ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছেন। গ্রামবাসীরা স্বভাবতই তারাও কিন্তু দলে দলে যোগ দিয়েছেন এবং এই কর্মসূচিকে ঘিরে গ্রামের তাদের মধ্যে কিন্তু একটা নতুন করে আবার সেই এলাকায় তাদের বসবাস করা বা আবার নিত্য যে সমস্ত মন্দিরে শুরু হলো সেইগুলো কিন্তু আজ থেকেই শুরু হলো, এমনটাই গ্রামের মানুষজন জানাচ্ছেন। ধন্যবাদ সোমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।